ওরে মাশাআল্লাহ, কত সুন্দর একটা গেট। এখানে দিয়ে আবার একটা পকেট পাল্লা আছে, দেখি তো। ও মা, এটা আবার কি? এখানে তো পকেট পাল্লা খুললাম, তারপরও গেটের ভিতরে ঢোকা যায় না। আরে রাদীপ ভাই, কি এত অবাক হইতেছেন কেন? আরে ভাই, কি গেট বানাইছেন ভাই? আমি বুঝলাম না, যে ঢুকতে পারতেছি না। বাইরে থেকে তো ভালোই দেখতেছি, কিন্তু আচ্ছা, এটার পিছনে অনেক কাহিনী আছে। আপনি যেটা অবাক হচ্ছেন, আমার দর্শকরাও অবশ্যই অবাক হবে। এটাতে ঢোকা যাচ্ছে না। আমি একটু দেখাই, এটার ম্যাজিকটা দেখাই আপনাকে। আমাকে দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডাবল পার্ট। ভিতর থেকে মনে করেন আমি ওই প্রবাসী ভাইয়ের আত্মীয়। তো আমি এখান থেকে, বা আমি এটা বাসার মালিক, আপনি আমাকে ডাকছেন, আপনি আমারও অপরিচিত একজন মানুষ। এখন যে কেউ চাইলেই ঢুকতে পারবে না। এখন যে কেউ চাইলে, কিন্তু আমি আপনাকে চিনতে পারতেছি, দেখতে পারতেছি, কি প্রয়োজন কথাবার্তা বলতে পারতেছি। যদি আপনি আমার পরিচিত হন, অবশ্যই আপনাকে ওয়েলকাম করব। অপরিচিত হইলে আমার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না, প্রয়োজন সেরে চলে গেলেন। বাস, এটাই হলো এই দরজার বিশেষত্ব। আবার এটা আমরা বাইরের দিকে খুলে আমাদের কার্যক্রম আমরা সারতে পারলাম। দেন হচ্ছে এটা সবসময় এরকম আমরা বন্ধ রাখলাম, এটাও বন্ধ রাখলাম। কোনো প্রয়োজনে এটা খুলে দিলাম, অথবা দিনের বেলা আলো বাতাসের প্রয়োজন, তাও আমরা এটা খুলে দিতে পারি। বুঝতে পারছি। এতে করে দেখা গেছে আরেকটা জিনিস, এটা যদি লাগিয়ে রাখেন, তখন দেখা যাচ্ছে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ওরা জানালার মতন এটাকে ব্যবহার করতে পারে, উপভোগ করলো। আবার ডিজাইনটাও দেখেন, আমরা একই ডিজাইন রেখেছি। এই দরজাটা আমাদের এক প্রবাসী ভাই অর্ডার করবেন, যোগাযোগ করলো উনি। যোগাযোগ করে উনি বলতেছে, ভাই আমার তো পকেট পাল্লা তো প্রয়োজন, সচরাচর বের হতে হবে, পুরো গেট খুলে তো সবসময় বাইর হওয়া যায় না। তো আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ থাকে একা। এখন আমার বাড়িটাও তুলনামূলক ফাঁকা জায়গায়, আশেপাশে তেমন ঘরবাড়ি নাই। এখন রাত্রবেলা একজন লোক এসে ডাক দিল, বাইরে কে আছে, এদিকে ব্যাকপার্টের কারণে তো চিনা যাবে না, ব্যাকপার্ট না দিলে তো আবার ভিতরটাও দেখা যাবে। এখন যদি এই দরজাটা খুলে, তাইলে যদি অসৎ ব্যক্তি হয়, কোনো ক্ষতি করতে পারে, ক্ষয়ক্ষতি বলতে পারে, চুরি ছিনতাই অনেক ঘটনা করতেছে দেশে। তো উনি এটা নিয়ে খুব চিন্তিত, কি করা যায়। পরে আমি বললাম, ভাই তাইলে আমার একটু সময় দেন, আমি আপনার সলিউশন দিচ্ছি, আপনার চিন্তার কোনো কারণ নাই, জাস্ট একটু সময় দেন। কিছুক্ষণ পরে ওনার সাথে একদম বিস্তারিত কথা হলো, ভাই আপনার এই গেটটা আমরা এইভাবে করতে চাচ্ছি, কিভাবে। ওনাকে আমরা সবকিছু বুঝাইলাম, কম্পিউটারে ডিজাইন করে বুঝাইলাম। উনি একটা পর্যায়ে এত খুশি হইলো, ভাই যদি বাস্তবায়নটা এমন হয়, তবে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমরা এটা বাস্তবায়ন করলাম। উনি কিছুক্ষণ আগে এসে দেখলো, এটার বিল টিল পে করে গেল, আমরা কালকেই ফিটিং করে দিব। তো যাই হোক দর্শক, আপনারা যারা এই গেটটা দেখে অবাক হলেন, আপনাদেরকে জাস্ট মেসেজ দিলাম এটা আমরা কিভাবে কেন করেছি। আরবি লেজার কাটিং এমন একটা প্রতিষ্ঠান, আমি বরাবর বলি, আপনি জাস্ট আপনার প্রবলেমটা বলবেন, সলিউশন করার দায়িত্ব আমাদের, ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার প্রয়োজনে আরবি লেজার কাটিং ভিজিট করেন, ঢাকা ব্রাঞ্চ, চট্টগ্রাম ব্রাঞ্চ। আপনার যেখানে সুবিধা সেখানে এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। আরবি লেজার কাটিং।